হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাঁচা আমের খোসা সহ আচার। এটা আমার খুবই প্রিয় একটি আচার এবং আমার মেয়েরও খুবই প্রিয় একটি আচার। আর সকাল সকাল বাজার থেকে আমি খুব সুন্দর সুন্দর এই আমগুলোকে বেছে বেছে নিয়ে আসলাম। এগুলো আটি সহ হয়ে থাকে, সেই জন্য আটি সহ খোসা সহ তৈরি করলে আটিটা হলে কিন্তু খুবই ভালো হয়। সেই জন্য আমি এটা নিয়ে আসছি এবং এই আমগুলো এনে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিব এবং এটাকে আমি 4 ফালি করব। গত বছর আমি এই আমের আচারগুলো তৈরি করেছিলাম। এটি এত পরিমাণে মজা হয়েছিল যে এই বছর আমার মেয়ে বলতেছে বেশি করে যেন আমি এই আচারটাই তৈরি করি। এই যে আমি ফালি করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। আমি মোটামুটি অনেক আচার তৈরি করেছি, যেমন একটা মিক্সড আচার তৈরি করেছি, আরেকটা হচ্ছে আদিবার জন্য হচ্ছে সে আমের সত্যটা খেতে পছন্দ করে, তার জন্য আম সত্যটা তৈরি করেছি এবং এইটা তার খুবই প্রিয়, সেই জন্য আমি অনেকটা বেশি করে বানিয়েছি। যাই হোক, এখন আমি এখানে আমের আচারটা তৈরি করার জন্য এখানে আমি সবসময় সরিষা ইউজ করে থাকি, সাদা সরিষাটা। সেই জন্য আমি এখন সরিষাটা প্রসেসিং করে নিব। আপনারা চাইলে কিন্তু সরিষাটা বেটে নিতে পারেন পাটাতে, কিংবা ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি এখানে ভিনেগার পরিমাণ মতো দিয়ে বেটে ব্লেন্ডার করে নিয়েছি আসলে। যাই হোক, এখন আমি একটা হাঁড়িতে একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আমি আস্তে আস্তে এখানে যতটুকু প্রয়োজন হয় অ্যাড করে নিব। আমি প্রথমে এখানে সরিষার তেলটা ভালোভাবে গরম করেছি। এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু রসুন দিয়ে দিব। রসুন দিলে কিন্তু আচার অনেক দিন ভালো থাকে। তার উপর আবার আমি ভিনেগারও দিয়েছি। যাই হোক, এখানে একটু ফেনা উঠবে, এটাই স্বাভাবিক। সরিষার তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি সরিষা বাটাটা। এখানে আমি কিন্তু সরিষা বাটার সাথে সাথে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে দিব হচ্ছে সামান্য কিছু একটু জিরা। সব কিছু দেওয়ার পর কিন্তু আমি খুবই ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। এখানে আমি একটু হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়োটা ইউজ করেছি এবং পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকু মিষ্টি ইউজ করবেন, বা যতটুকু আপনার একটু ঝাল খেতে চাইলে ঝালও ইউজ করবেন। এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমি আমার মতো তৈরি করেছি। আর এই যে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি এখানে আমের ফালিগুলি দিয়ে দিলাম এবং দেওয়ার পর আমি খুবই ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি একটু মিষ্টি মিষ্টি করেছি। আসলে এটা এত পরিমাণে মজা হয়েছে। চিনিটাকে আমি ভালোভাবে এখানে জাল দিব। চিনি থেকে পানি আসবে, সেই পানিতে কিন্তু এই আমটা সেদ্ধ হয়ে যাবে এবং খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে আমের থেকে এবং চিনি থেকে পানিটা উঠে আসতেছে এবং এই পানিতে কিন্তু আমার আমটা সিদ্ধ হয়ে যাবে। ভয়েস দেওয়ার সময় অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এই আমের আচারটা 2-3 দিন জাল দিয়েছি ভালোভাবে। এখন আমার আমের আচারটা প্রায় কাছাকাছি হয়ে আসছে। এই যে এত সুন্দর পানি চলে এসেছে এবং এই পানিতেই কিন্তু সেদ্ধ হয়েছে। এবং আপনারা চাইলে এখানে আরও তেল ইউজ করতে পারেন। আমি আবারও কিছু সামান্য তেল এখানে ইউজ করেছিলাম। যতটুকু আমার প্রয়োজন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। এবং আমি মশলাটা আগে থেকে করে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি দিয়ে দিব। আসলে পাঁচফোড়নের মশলা ছাড়া আচার অসম্পূর্ণ। যাই হোক, আমি আচারের মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পর আমি আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে আমার। মেশানোর পর আমি আরও কিছুক্ষণ ভালোভাবে অল্প আঁচে জাল দিয়েছি। জাল দেওয়ার পর এখন আমার ফাইনাল লুকটা এই যে আমার আচার খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আটি সহ আমের আচার, খোসা সহ আচারটা অসম্ভব মজা হয়ে থাকে। আমার আচারটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে কাচের বয়মে তুলে রেখেছি, কারণ কাচের বয়মে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে এবং অনেক দিন প্রায় বছর রেখে কিন্তু খাওয়া যায়। এই যে আমার সম্পূর্ণ আচার অর্ধেক আদিবা খেয়ে ফেলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।